তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমরা জানি ইউটিউবে মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমরা চ্যানেল মনিটাইজ করতে পারি। কিন্তু এখন ইউটিউবে অনেক রকম আপডেট চলে এসছে, প্রচুর রুলস, প্রচুর আপডেট নিয়ে চলে এসছে ইউটিউব। এখন কিন্তু 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে কিন্তু অনেক চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। মনিটাইজ কমপ্লিট করতে গেলে এরকম রুলস আছে, এই রুলসগুলো যদি তোমরা ফলো না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, রিজেকশন তোমাদের কিন্তু হয়ে যাবে। মনিটাইজে কি কি রুলস আছে সেগুলোই তোমাদের বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও, আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো সবার প্রথমে বলে রাখি, মনিটাইজ করার একটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া মানে কি? ভিজিবিলিটি আছে। ভিজিবিলিটি তোমরা জানো কি? লং ভিডিও ক্ষেত্রে কি, তোমরা যদি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের মনিটাইজ তোমরা চ্যানেলে করতে পারবে। এই লং ভিডিওটা কাউন্ট হবে কি করে? তোমার পাবলিক যত ভিডিও আছে, লং ভিডিও যতগুলো পাবলিক করা আছে, সেই পাবলিক করা ভিডিওগুলো কিন্তু ওয়াচ টাইম তোমার কাউন্ট হবে। তুমি কোনো ভিডিও আপলোড করেছো, পরে গিয়ে সেটাকে আনলিস্টেড করে রেখেছো বা প্রাইভেট করে রেখেছো বা ডিলিট করে দিয়েছো, সেগুলোর ভিডিওর কিন্তু কোনো ওয়াচ টাইম কিন্তু বা পাবলিক রিয়েকশন কিন্তু কোনো কাউন্ট হবে না। যে ভিডিওগুলো শুধু তোমার পাবলিক করা হচ্ছে সেগুলোই কিন্তু তোমার ওয়াচ টাইমের মধ্যে কাউন্ট করা হবে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে কি, 1000 সাবস্ক্রাইবার তো লাগবেই, সাথে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ লাগবে। 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউ লাগবে শুধু শর্ট ভিডিওতে। কোনো লং ভিডিও কিন্তু এখানে কাউন্ট হবে না, শুধু শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউ লাগবে, তাহলে তোমাদের চ্যানেল ফুললি মনিটাইজ হবে। আর এগুলো তো থাকবে, এর বাইরে গিয়ে তোমার যদি চ্যানেলের অ্যাবাউটে যদি তোমরা কিছু না লেখো বা কিছুই লেখোনি, বা তোমার চ্যানেলের যেগুলো নিয়ে কাজ করছো সেরকম কিছু লেখোনি, কোনো অন্য কিছু লিখে রেখেছো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না। তোমাদের অ্যাবাউট কিন্তু ফাঁকা রাখলেও মনিটাইজ হবে না, আর কিছু অন্যরকম উল্টোপাল্টা কিছু লিখে রাখলেও কিন্তু মনিটাইজ হবে না। তুমি যে চ্যানেল নিয়ে, যে ক্যাটাগরি নিয়ে কাজ করছো, সেই ক্যাটাগরি অনুযায়ী তোমার কিন্তু অ্যাবাউটে ওখানে লিখতে হবে যে তুমি কি ক্যাটাগরি নিয়ে কাজ করছো, সেটা অনুযায়ী কিছু একটা ওখানে রিলেটেড ওখানে লিখে দিতে হবে, যেন লোকে দেখলে বুঝতে পারে যে তুমি এই চ্যানেল নিয়ে, এই ক্যাটাগরি নিয়ে কাজ করো, এরকম ভিডিও তুমি ক্রিয়েট করো। আর এর সাথে তোমার চ্যানেলের যে জিমেলটা আছে, সেই জিমেলে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট রাখতে হবে। আর তোমার অ্যাডভান্স ফিচারও কিন্তু কমপ্লিট করে রাখতে হবে। অ্যাডভান্স ফিচার কিন্তু 3 রকম ভাবে ভেরিফিকেশন হয়: আইডি ভেরিফিকেশন, ভিডিও ভেরিফিকেশন, আর 2 মাস যদি তুমি ঠিকভাবে কাজ করো তোমার হিস্ট্রি দেখে, তাহলে তোমার ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেবে। কিরকম? হয়তো তুমি চ্যানেলটা বানিয়েছো, 2 মাস তুমি কন্টিনিউ কাজ করছো, তো সেই হিস্ট্রি দেখে তারপরে তোমার ভেরিফিকেশনটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। এই 3 রকমের ভেরিফিকেশন কিসের জন্য হয় সেটাও তোমাদের বলে রাখি। তোমাদের মধ্যে এমন কোনো চ্যানেল আছে হয়তো, যে তোমরা 1 সপ্তাহের মধ্যে চ্যানেল খুলেছো, 1 সপ্তাহের মধ্যে তোমাদের সব ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা কি করে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবে? তখন তো তোমার ভেরিফিকেশনটা, অ্যাডভান্স ফিচার, এগুলো সব কমপ্লিট করতে হবে। তখন তুমি যদি আইডি আর ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করো, আইডি ভেরিফিকেশনের মাধ্যমে করলে সব থেকে ভালো হয়। আইডি ভেরিফিকেশনের মধ্যে করলে 2 থেকে 3 দিনের মধ্যে তোমাদের অ্যাডভান্স ফিচারটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি তোমাদের 2 মাসের মধ্যে যদি কোনো ক্রাইটেরিয়া পূরণ না হয়, তোমাদের যদি দরকার না পড়ে এখন মনিটাইজের, অ্যানিমেল হয়ে গেছে বা করতে হবে সেরকম যদি কমপ্লিট না হয়, কোনো যদি প্রয়োজন না পড়ে, তাহলে তোমরা 2 মাস ধরে কন্টিনিউ কাজ করতে থাকো, তোমাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর একটা রুলের কথা বলবো, এই রুলটা কিন্তু সব থেকে একটা ইম্পর্টেন্ট রুল। এই রুলটা যদি অনেকেই ভুল করে থাকে, এই রুলটা কিন্তু আর করা যাবে না। এই ভিডিওগুলো কিন্তু আর তোমরা বানাতে পারবে না ইউটিউবে। এর আগেও তোমাদের বলেছি, এআই দিয়ে যদি কেউ ভিডিও বানিয়ে থাকো তাহলে কিন্তু ভিডিও মনিটাইজ হবে না, চ্যানেল মনিটাইজ হবে না। কিন্তু তোমরা যদি এআই দিয়ে ভিডিও বানিয়ে থাকো, তোমরা বানাতে পারো, কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। এটা কিন্তু আগেই তোমাদের বলে রেখেছি, চ্যানেল কিন্তু এগুলো দিয়ে মনিটাইজ হবে না। তোমরা এআই দিয়ে যদি ভয়েস করে থাকো তাও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না। ইউটিউব বলে থাকে যে নিজের কোনো ভ্যালু ক্রিয়েট করতে হবে, নিজের ফেস, নিজের ভয়েস, এগুলো দিয়ে যদি তোমরা ভিডিও করো তাহলে তোমরা ভবিষ্যতে চ্যানেল মনিটাইজ করতে পারবে, চ্যানেল থেকে আর্নও করতে পারবে। আর একটা লাস্ট পয়েন্টের কথা বলে রাখি, তোমরা যখন মনিটাইজ এনিমেল হয়ে যাবে, মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবে, তখন কিন্তু সব থেকে চেক করবে কিন্তু তোমার চ্যানেল অ্যাবাউটগুলো কিন্তু চেক করবে ভালো করে। আর যেই ভিডিওতে সব থেকে বেশি ভিউ আর সাবস্ক্রাইবার এসছে, সেই ভিডিওটাই কিন্তু ভালো করে চেক করবে। সেখানে শুধু দেখবে যে তোমার ভিউগুলো কি সব কিছু জেনুইন ভিউ কিনা, কোনো জায়গা থেকে ফেকভাবে ভিডিও নিয়ে এসছো কিনা, কোনো জায়গায় শেয়ার করে তুমি ভিডিও করে ওগুলো ভিউ নিয়ে এসছো কিনা, তোমার তুমি ভিডিওতে কাজ করছো সেখানে কোনো কমিউনিটি গাইডলাইন্স পার হয়েছে কিনা, সেগুলো কিন্তু ভালো করে চেক করবে। তারপরে কিন্তু তোমার মনিটাইজ এনেবল হবে। তার জন্য এর আগেও বলেছি যে কোথাও ভিডিও শেয়ার করে তোমরা কিন্তু ভিউ আনবে না। আর নিজের নিজের ক্রিয়েটিভিটি, নিজের ভ্যালুটা তোমরা অ্যাড করো, তাহলে তোমাদের ভিডিও ভেরিফিকেশন হয়ে যাবে আর চ্যানেল কিন্তু মনিটাইজও হয়ে যাবে। আর এই আপডেটগুলো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও।